জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। জয় নিতাই, জয় গৌর হরিবল। অজ্ঞানাতিমিরন্ধস্য শ্লোকয়া চক্রমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরু কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনভ্যয় বৈষ্ণভ্যয় নমো নমঃ। নমো ব্রহ্মণ দেবায় গ্রো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রতিমা পর্ণে পিয়ন্তে সর্বদেবতা বৈ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নাহং পৃষ্ঠামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ মধুমোক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্ঠামি হে নারদ। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট শ্রীমতী তিরণ্যস্বামী শ্যাম কিশোর গোস্বামী রাতুল শরণে পরিদায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট ভুবন মোহন গোস্বামী রাতুল শরণে পরিদায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট লালমোহন গোস্বামী রাতুল শরণে পরিদায়। ওম নমো বিষ্ণুপাদায় বিষ্ণুপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে পরিদায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। হে সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ এবং প্রণাম জ্ঞাপন করছে। এখানে কৃষ্ণ কথা গৌর কথা বলে আপনাদের মন প্রাণ হৃদয় বিগলিত করব সে শক্তিটুকু বাবা আমার নেই। এই কৃষ্ণ কথা গৌর কথা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনা করা এই অধমের এই কাঙালের কখনোই সম্ভব নয়
বাবা। তাই আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা নিয়েই আমি দু একটি কথা ভগবানের অপ্রাকৃত লীলা এবং ষটতিলা একাদশী ব্রত দু একটি কথা বলা চেষ্টা করব। তাই আপনাদের শ্রীচরণে আমি আবারও শত সহস্র কোটি কোটি দণ্ডপদ প্রণাম। জয় নিতাই, জয় গৌর হরিবল। যেমন গঙ্গার চান, তীর্থ ভ্রমণ সবারই অধিকার আছে বাবা, তদ্রূপ এই একাদশী ব্রত পালন করা 8 থেকে 80 বছর পর্যন্ত এই একাদশী ব্রত পালন করা প্রতিটি ভক্তি এবং সনাতন ধর্ম অবলম্বী আমরা যারাই আছি সবারই এই একাদশী ব্রত পালন করা একান্তই পরিহার্য। যেমন গঙ্গার স্নান করলে, তীর্থ ভ্রমণ করলে যে ফল এসে যায় বাবা, একটি একাদশী ব্রত যদি আমরা ভক্তি সহকারে কায়মন বাক্যে যদি আমরা এই একাদশী ব্রত পালন করি বাবা, সেটা শত সহস্র পাপ এই একাদশী পালন করলে খণ্ডন হয়ে যায় বাবা। তাহলে আমরা এই একাদশী ব্রত পালন করব না? অবশ্যই অবশ্যই আমরা এই একাদশী ব্রত পালন আমরা করব। তাই আজকে এই ষটতিলা একাদশী মাঘ মাসে কৃষ্ণ পক্ষের ষটতিলা একাদশী দু একটি কথা মাহাত্ম্য তুলে ধরার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। একাদশী মাহাত্ম্য ভক্তি ভবিষ্যৎ উত্তর পুরাণে বর্ণিত আছে বাবা। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণ পক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। যুধিষ্ঠির বললেন, কার কাছে বললেন? ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী তিথি ষটতিলা নামেই জগতে বিবিধ। এক সময় দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্ত্য লোকে বাবা মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারাই নরকে গমন করে বাবা। অন্যের দ্রব্য হরণ করি এবং পাপ কর্ম দ্বারা গমনও করেন, যাতে তারা নরকে
গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। প্রস্তকে জিজ্ঞাসা করলেন, জয় নিতাই, জয় গৌর হরিবল। অনায়াসে সাধন করা যায় বাবা? এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। জয় নিতাই, জয় গৌর হরিবল। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ বাবা। মাঘ মাসে শুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্ব দেবেশ্বর শ্রীকৃষ্ণ পূজা করবে। এখানে আমরা জানতে পারলাম যে কাম এবং ক্রোধ শূন্য হয়ে স্নান করলে সর্ব দেবেশ্বর শ্রীকৃষ্ণ পূজা করবে এবং পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম আমরা যেন স্মরণ করি এবং বদনে এই কৃষ্ণ কীর্তন যেন করি। জয় নিতাই, জয় গৌর হরিবল। করি, জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই ঋষি পুস্তক বললেন, হে মহাভাগ, তুমি গোপনীয় একটি কথা উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নান পর সর্ব দেবেশ্বর শ্রীকৃষ্ণ পূজা করবে। জয় নিতাই। রাত্রিতে অস্ত্রান্তে হোম করবে, তারপর চন্দন অগ্রপূর্ব কর্পূর ও শুক্রা প্রভৃতি দ্বারা বাবা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। তাইলে আমরা অগ্রকর্প ও শুক্র প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করব। কুর্মাণ্য নারিকেল অথবা 100 গুবার দিয়ে অর্ঘ্য প্রদান করে কৃষ্ণ কৃষ্ণ কৃপালু প্রস্ত গো তিনাং গতিবর্ভ ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় বাবা। আমরা এই মন্ত্র উচ্চারণ করে আমরা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করব, তাই করব না? কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলেই যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র বস্তু, পাদুকা, গাবি ও তিল পাত্র দান করবে। স্নানাদি কার্যে কালো তিল অত্যন্তই শুভ বাবা। আমরা এই ছোটতিলা একাদশী ব্রতে আমরা কি দান করব? তেল, বস্ত্র। আমরা কোন তিল দান করব? কালো তিল। হে দ্বিজোত্ত, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় বাবা, তত বৎসর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। আমরা এই ষটতিলা একাদশী ব্রত পালন করে এই তিল ব্রাহ্মণকে যদি আমরা দান করি, ওই তিলের থনে তিলগুলি যে হবে, যত তিল হবে তত দিন আমরা
এখানে স্পষ্টই বলে দিয়েছেন উৎপন্ন হয় তত বৎসর আমরা দানকারী স্বর্গলোকে বাস করি এবং করে থাকেন। তিল ধারায় স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান করবে। আমরা তিল জলে মিশিয়ে সেই তিলের জল দিয়ে যদি আমরা স্নান করি বাবা, তাইলে শুদ্ধ দেহে শুদ্ধ হয়ে যায়। এই 6 প্রকার বিধানের সব পাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম হলো বাবা শততিলা একাদশী। জয় নিতাই, জয় গৌর হরিবল। হে যুধিষ্ঠি, এক সময় নারদ এই শততিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে বাবা, যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। শ্রীকৃষ্ণ বললেন, আমি যেটা বলেছিলাম, যুধিষ্ঠিরকে বললেন, আমি সেটা তোমার সম্মুখেই বর্ণনা করছি। পুরাকালে মর্ত লোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রতিহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল বাবা। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি বলে দান করত। অন্যের কাছে থেকে দ্রব্য এনে কুমারী এবং ব্রাহ্মণকে তিনি দান করতেন, কিন্তু কখনো ভিক্ষুককে তিনি ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান তিনি করেননি। তাই এভাবে বহু বৎসর ওতে আক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। একাদশী মানে উপবাস করেন তো বাবা, সেই যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনোই অন্নদান সে ব্রাহ্মণী করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম বাবা। তখন সে কি করলো? ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, কোথায় যাবে তা আমাকে বলো। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, কাপালিকে ভিক্ষা করার জন্য একটি তামার পাত্র হাতে নিয়ে তিনি এই ব্রাহ্মণীর কাছে এসেছিলেন। তাই আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলেন। তারপর আমি সেখান থেকে চলে এলাম। বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রতর প্রভাবে সশরীরে স্বর্গগমন করল। মাটির ঢেলা ধানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল। স্বর্গে গেলেন, সে একটি মনোরম একটি গৃহ
সে প্রাপ্ত হলো বাবা। কিন্তু হে নারদ, নারদকে বললেন, হে নারদ, সেখানে কোনো দান ও চাল কিছুই ছিল না বাবা। গৃহশূন্য দেখিয়ে মহাক্রোধ সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? নারায়ণকে বললেন যে আমি নারায়ণ সেবা করছি, নারায়ণকে আরাধনা করছি, কিন্তু তবু আমার এই গৃহে আমি কোনো ধন চাল কিছু দেখছি না কেন? গৃহ শূন্য। তাই হে নারদ, তুমি তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। যে গৃহ উনি পেলেন, তুমি দরজা বন্ধ করে, সেই গৃহে তুমি দরজা বন্ধ করে তুমি থাকো। মর্ত্যলোকে মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পতিরা তোমাকে দেখতে আসবে। এই কথা শুনে দেব এবং দেবতার পতিরা তোমাকে দর্শন এবং দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। কেন খুলবে না? তুমি তাদের কাছে এই ষটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে বাবা। এরপর দেবপতিরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। ষটতিলা ব্রতের ফল পেলে কেবল সেই মানবী দর্শন দিবেন, জেনে তাদের মধ্যে এক দেবপতি তার ষটতিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। জয় নিতাই। এই ষটতিলার একাদশীর পুণ্যফল তাকে তিনি প্রদান করল। তখন সে ব্রাহ্মণী দিব্য কান্তি বৈশিষ্ট্য হল এবং তার গৃহ ধন্যে ভরে গেল, অর্থাৎ ঐশ্বর্যে ভরে গেল। ধন্য দান এবং ধন্য চাউল সব কিছু ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপতিরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। আমরা তো আসলে বিষয় বাসনার মধ্যে পড়ে থাকি বাবা। বাড়ি দিল, গাড়ি দিল, 5 তলা বিল্ডিং করলো, আরো চাচ্ছি 10 তলা বিল্ডিং আমাকে দাও, এটা দাও, ঐশ্বর্য দাও। এই ধরনের কামনা বাসনা থাকলে বাবা ভগবান শ্রীকৃষ্ণের ভজনা হবে না। তাই ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই ষটতিলা একাদশী ব্রত আমরা যেন পালন করলে আমরা দুঃখধ্বনি নিবারণ করতে পারি। এই বিবিধ অনুসারী তেল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় বাবা। এই একাদশীর ব্রতের দিন যদি আমরা তেল অন্ন দান করি, তার যত পাপ থাকুক না কেন সে পাপে থেকে মুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ দেখেন ভক্তকে কেমন করে পরীক্ষা করে তিনি কৃপা করে থাকেন। তাই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সংসার জীবনে শিক্ষা কেন্দ্র হলো বাবা দ্বারকা। আরব সাগরের উপকূলে এক দ্বারকায়
নগরীতে সর্বগুণে গুণান্বিত বাবা রামদাস নামে এক সাধু বাস করতেন বাবা। তিনি নিষ্ঠার সঙ্গে শ্রী একাদশী ব্রত পালন করতেন। শীত, বর্ষা, গ্রীষ্ম যাই হোক না কেন তিনি মন্দিরে যেতেন এবং শ্রী একাদশী দিন তিনি নিশি জাগরণ করতেন। এই একাদশীর দিন তিনি সারা দিন এবং রাত্রি তিনি জাগরণ করতেন এবং বদনে ভক্তি সহকারী কৃষ্ণ কীর্তন তিনি বলতেন। সাধক রামদাস ক্রমে বৃদ্ধ অবস্থায় উপনীত হলে অসুস্থতার কারণে শারীরিক চলন শক্তি রহিত পায়। বৃদ্ধ হয়ে গেছে তো, তাই অক্ষমতা লক্ষ্য করলেন। একদিন দীনহীন মন্দিরে শ্রী বিগ্রহ রূপী অর্থাৎ শ্রীকৃষ্ণ বৃদ্ধ হয়ে গেছেন, অক্ষমতা অচল হয়ে গেছে, তাই বিগ্রহ রূপী তাকে মন্দিরের সামনে দেখতে বললেন। শ্রীকৃষ্ণ রামদাসকে বললেন, রামদাস, তোমার বয়স হয়েছে, অসুস্থ বটে, কিন্তু তাই তুমি গৃহে অবস্থান করে সাধন ভজন করো। তুমি আর এখানে থেকো না, তুমি গৃহে গিয়ে তুমি ভজন সাধন করো, আর আমাকে এই মন্দিরে থেকে নিয়ে যাও, আমি তোমার কাছে থাকবো। রামদাসকে বললেন, তুমি গৃহে গিয়ে ভজন সাধন করো আর আমাকে এই মন্দিরে থনে নিয়ে তুমি যাও। উত্তরে বিস্মিত হয়ে তিনি বললেন, রামদাস বললেন, হে গোবিন্দ, তুমি এটা কি বলছো? তুমি না রাজেশ্বর, তোমাকে এখানকার সেবায় গণ কত ভালো জায়গায় রেখেছে আর কত ভালো সেবাই প্রধান রাখেন, পরিতৃপ্ত করেন, আর আমি তো কাঙাল। রামদাস বললেন, হে প্রভু, আমি তো কাঙাল, তোমাকে দেওয়ার মতো ভক্তি ছাড়া আমার যে আর কিছু নেই। দয়াময়। বলতে বলতে রামদাস প্রেমা অচ্চুর গড়িয়ে পড়ে তার দুচোখের জল বেয়ে পড়ছে বাবা। ভাবাভাবি রামদাস আবারও বলতে থাকেন, হে প্রভু, তুমি যে বলছো তুমি আমার কাছে আসবে, তা বেশ কিছু, বেশ, কিন্তু জয় নিতাই, জয় গৌর হরিবল। কিন্তু সেবকগণ কি তোমাকে আমার সাথে যেতে দিবে? তখন রামদাসকে বললেন, যে ভক্তির কাঙাল করুণার সাগর, শ্রীকৃষ্ণ বললেন, যে ভক্তি কাঙাল আর করুণার সাগর, ওহে রামদাস, আমি যদি লুকিয়ে তোমার সাথে যাই, কেউ কি আমাকে রাখতে পারবে? তাই আমি তোমাকে বলছি, আগামীকাল একটি গাড়ি এনে মন্দিরের পিছনে রাখবে, দরজা দিয়ে আমাকে নিয়ে যাবে। পরমানন্দ রামদাস আত্মহারা, তার কি আনন্দের আর সীমা থাকার কথা বাবা?
থাকার কথা নয়। ভক্তির যে অধীন ভগবান। তাই পরদিন শ্রীকৃষ্ণ যেমনটি ছিলেন ঠিক তেমনি ভাবেই মন্দিরের পিছনে রামদাস সাধু বাবা গাড়িটি রাখলেন। সন্তপ্তে পুণ্যে তাকে কোলে তুলে নিলেন রামদাস। গাড়িতে উঠিয়ে হাহাকার করে তার ভজন কুঠিরের অভিমুখে রওনা হয়ে গেলেন। লীলাময় গোবিন্দ, লীলার অন্ত নেই। ভগবানের লীলা অপ্রাকৃত লীলা। ভগবানের লীলা কারুর সাধ্য আছে তার লীলা বর্ণনা করা, তার লীলার কাহিনী বলার নেই। তাই এদিকে প্রিয় ভক্ত লুকিয়ে নিয়ে যেতে বললেন, আর অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণ হইচই করে ফেলে দিলেন, ঠাকুর ঘরে গোবিন্দ নেই। বললে, হাইরে ভগবান, কেমন কি করো কে জানে। ভগবানের লীলা বোঝা বড় খুব কঠিন বাবা। এদিকে ধরিয়ে দেবার জন্য যৌনক ব্যক্তি মাধ্যমে বলালেন, আমি দেখলাম এক বৈরাগী গোবিন্দকে গাড়িতে নিয়ে ছুটে গেল, আর বাড়িতে পূজারীগণ মার মার করতে করতে পিছন পিছন ছুটতে লাগলেন। সেবকগণ সেবায়েতগণ রামদাসের দিকে দিয়ে আসছেন, তার টের পেয়েছেন রামদাস সাধু। তিনি ভেবে পাচ্ছেন, এখন আমি কি করব। এখন তো আর উপায় নেই। ভাবনিধির ভাব বুঝতে চাইলে কি বোঝা যাবে? যাবে না। ভাবলেই বোঝা যাবে, ভয় কমবে না। ঠিক তাই গোবিন্দ বললেন, রামদাস, তুমি আমায় সামনে একটি পুষ্কমি দেখে সেই জলের মধ্যে রেখে দাও। শ্রীকৃষ্ণ বললেন রামদাসকে, তুমি একটি পুষ্কমি দেখে তুমি আমাকে এই জলের মধ্যে রেখে দাও। রামদাসের মনে দ্বিধাদ্বন্দ্ব যাই থাকুক, দ্বিধাদ্বন্দ্ব লেগে যাচ্ছে, আমি এই গোবিন্দকে কেমন করে এই পুষ্কমির জলে রেখে দেব। তখন কিন্তু উপায় নেই, কিন্তু অগত ঠিক তাই করতে রামদাস বাধ্য হলেন। জলে ফেললেই কি হবে? এখানে যা ঘটল তা অদৃশ্য তো পূজারীরা দেখেই ফেলেছেন। মার মার করতে করতে আসছেন রামদাস গোবিন্দকে পুষ্কমি জলে রেখে দিলেন। পূজারীরা তা দেখতে পারছেন। রামদাসকে ধরে পূজারীরা হাতে থাকা শূল দিয়ে আঘাত প্রতিঘাত করতে লাগলেন। রামদাসের শরীর দিয়ে রক্ত ঝরতে থাকে। এবার পূজারীরা সকলে মিলে পুষ্কমি থেকে গোবিন্দকে উঠালেন। পূজারীরা গোবিন্দকে পুষ্কমি থেকে উঠিয়ে আনলেন। তারাও দেখলেন, একই গোবিন্দের অঙ্গ। যখন গোবিন্দকে উঠালেন তখন গোবিন্দের অঙ্গ দিয়ে ঝরঝর করে রক্ত ভেয়ে পড়ছে। তাকে বুঝতে ভক্তদেরকে আর পূজারীদের আর কি বাকি থাকার কথা বাবা? থাকার কথা নয়। তাই তাদের বুঝতে বাকি রইল না। ভক্তির আঘাত কখনো কি ভগবান সহ্য করতে পারেন না বাবা। তারা আর অনুমান করলেন, যা ঘটেছে তা গোবিন্দের ইচ্ছেতেই ঘটেছে। অভেদ ভক্তির সহ কৃষ্ণ যে দেহ
তাহারও প্রমাণ এই সাক্ষাৎ দেহ ভক্তগণ দেখো, ইচ্ছাময়ের ইচ্ছাতেই স্বইচ্ছায় ভগবান এমনটি ঘটিয়েছেন। পূজারীগণ এই বিশ্বাসে স্থির করলেন যে তারা আর বাধা দিবেন না। পূজারীরা চিন্তা করলেন আর বাধা দিব না, সর্ব অঙ্গ দিয়ে আমার গোবিন্দের অঙ্গ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। ভক্তির যে আঘাত করেছেন, তাই গোবিন্দ যদি তার কাছে থাকতে চান, সিদ্ধান্ত করলেন গোবিন্দ যদি তার কাছে থাকতে চান তাহলে সেখানে থাকুক। তারা সবাই মিলে রামদাসের চরণ তলে লুকিয়ে পড়লেন, বারবার ক্ষমা চাইতে লাগলেন অশ্রু সজল চোখে। গোবিন্দ বললেন, তোমাদের ক্ষমা হবে এবং আমিও তোমাদের সাথে যাব, কিন্তু একটি সত্যি, আমার ওজন সমান রামদাসকে স্বর্ণ দিতে হবে। সঙ্গে সঙ্গে পূজারীরা যত স্বর্ণ ছিল সব এনে পালার একদিকে গোবিন্দকে রাখলেন, আরেক দিকে স্বর্ণ দিতে লাগলেন। গোবিন্দের চেয়েও 4 গুণ স্বর্ণ দিলেন, কিন্তু গোবিন্দ আর জাগলেন না বাবা। তাই গোবিন্দ আমাদের সাথে আর যাবেন না, বুঝতেই পারলেন। কারণ ভগবান একমাত্র কিসে বাধা বাবা? একমাত্র ভক্তিতেই গোবিন্দ ভক্তের কাছে বাধা। তাই প্রমাণ হলো ভক্তি যার একমাত্র গোবিন্দই তার হয়ে যায় বাবা। তাই রামদাস গোবিন্দকে তার ভজন কুঠিরে নিয়ে এলেন, নিত্য সেবা তার মানব জীবন ধন্য করতে লাগলেন। দেখেন, একমাত্র ভক্তির কাছে কিন্তু ভগবান বাধা পড়ে যান এবং তার হয়ে যান। তাই এখানে আমরা জানতে পারলাম রামদাস সাধু বৃদ্ধ হয়েও, এই একাদশী ব্রত পালন করেও ভক্তির জোরে গোবিন্দ তাকে তার সম্মুখে, তার গৃহে গিয়েও তার কাছেই রইলেন এবং রামদাস সেবা দিতে লাগলেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আমার পঠন পাঠনে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটু আপনাদের কাছে প্রার্থনা করছি, আমার ইউটিউব চ্যানেল 4030 লিখে সার্চ দিবেন, হয়তো পাঠগুলি আমার পাবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, হরে কৃষ্ণ।